আমরা দেখি এটার তিনটা দিক অর্থ। প্রথমটা হচ্ছে কি বলছে ভাই, ইউনিটি মানে এক। যতগুলো লোক যিশুকে গ্রহণ করছে এক। এখানে তো বলেন লুথারেন বলছেন, ব্যাপটিস্ট বলে শনিবারিয়া বলছেন, কি রবিবারিয়া, কত রকমের যে ডিনোমিনেশন নাম দেওয়া হচ্ছে, যেটা এখন ঠিক না, ঠিকানা নাই। এবং এটা নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে, এই মতবাদের দ্বন্দ্ব, হ্যাঁ, ইজমের দ্বন্দ্ব, হ্যাঁ, বলে কি সংস্থার দ্বন্দ্ব, চার্চের দ্বন্দ্ব। একজন আরেক সংস্থাকে দেখতে পারেন না বা পছন্দ করেন না, বা কিছুটা সমস্যা আছে, বলে না ওইটা মানি না, আমাদেরটা ঠিক তাদেরটা ভুল। কিন্তু এইখানে দেখা যায় তিনি একটা জিনিস জোর গলায় তিনি কথা বলা শুরু করলেন, প্রেরিত পৌল। তিনি লেখনির মধ্য দিয়ে সেই ফিলিপিওদের কাছ থেকে বলছে যে এটা আমাদের ইউনিটি দরকার আছে। ইউনিটি কথা কিভাবে আসবে? তিনি ইউনিটির দিক নির্দেশনা দিয়েছেন, একই বিষয়ে ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। ওয়াও! প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। ইউনিটি, এই ইউনিটি এইটাই প্রমাণ করে যে উই আর বিলংস টু দ্য ক্রাইস্ট। একমাত্র সম্ভব হলো দ্বিতীয় আদমের মধ্য দিয়ে, যে জন্মগ্রহণ করলেন, এমনকি অভিষিক্ত হইলেন, খ্রিস্ট মনোনীত হইলেন, আর যিনি প্রমাণ করে ছাড়লেন তার মৃত্যুর পূর্ব মুহূর্ত একদম দিয়ে, যেমন এখানে দেখাতে। তারপরে কি বলছে এখানে? তার ক্ষমতা প্রকাশ করে দিলেন, দেখালেন পাওয়ার, কত পাওয়ার। এই পাওয়ার আজকে বলছেন এখানে কি হলো, প্রত্যক্ষ হয়ে আপনাকে অবনত করিলেন। ওয়াও! খ্রিস্টানদের মধ্যে যারা আমরা আছি এখানে আজকে অনলাইনে, কাকে কি আমরা, আমাদের যিনি ত্রাণকর্তা মুক্তিদাতা তিনি অবনত হয়েছেন কি আপনি হয়েছি কার কাছে? তিনি তো মানুষের কাছে অবনত হইলেন। হ্যাঁ, যে মানুষগুলা অন্যায় করছে, যে মানুষ তাকে ভালোবাসে না, সর্বস্তরের সমস্ত মানুষের কাছে তিনি নত হয়ে গেলেন তাদেরকে লাভ করার জন্য। আসুন না আমরা সেই মনোভাব নিয়ে অন্যকে লাভ করার চেষ্টা করি। শুধু চার্চের মেম্বারদের না, শুধু খ্রিস্টানদের না, এইখানে অন্য যারা বিশ্বাস করে না, যারা যিশুকে ভালোবাসে না, তাদের কাছে, তাদের সকলের জন্য তিনি বলছেন, এই জন্য বলছেন কি যে আকারে প্রকারে মনুষ্যবোধ হইয়া আপনাকে অবনত করলেন। ওয়াও! দাসের রূপ ধারণ করলেন, নিজেকে শূন্য করলেন, মানুষের সাদৃশ্যে জন্মিলেন, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আপনার জন্য কি ক্রুশ আছে? আপনি কি ক্রুশ বহন করেন? আমি জানি না কতজন এই ক্রুশের কথাটা বুঝেন। অনেকে ক্রুশ বহন করে, লম্বা একটা ক্রুশ, পিতলের ক্রুশ, কাঠের ক্রুশ, তারপরে যে আর যে কত রকম স্বর্ণের ক্রুশ। আবার দেখা যায় আমাদের মহিলারা, মেয়েরা, আমাদের মা বোনেরা, ওনারা আবার স্বর্ণের চেনের মধ্যে ক্রুশ লাগাই দেয়। ঠিক আছে, কিন্তু এই ক্রুশ তো সেই ক্রুশ না। গালাতীয় পুস্তক দেখেন 2 অধ্যায় 20 পদ কী লেখা আছে? গালাতীয় পুস্তকের 2 অধ্যায় 20 পদ, যেটা প্রেরিত পৌল তিনি উল্লেখ করেছেন ক্রুশের কথা। আমি খ্রিস্টের সহিত, এই গালাতীয় পুস্তক 2 অধ্যায় 20 পদে আছে, ক্রুশারীভূত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাতে জীবিত আছেন। আপনি আপনার জীবনের, আপনার এই বিশ্বাসকে, আপনার নতুন জীবনকে, আপনি যে চেঞ্জ হয়েছেন, আপনার জীবন যে পরিবর্তন হয়েছে, এইটার জন্য আপনি অবশ্যই ক্রুশ বহন করিবেন। প্রেরিত পৌল করেছেন। আগে তিনি আবার মানুষকে শাস্তি দিয়েছেন, কিন্তু যখন তিনি যিশুকে গ্রহণ করেছেন, হি চেঞ্জ টোটালি, হি চেঞ্জ বাই জিজাস। কিন্তু আফটার চেঞ্জ তিনি বহন করেছেন, অপমানিত হয়েছেন, থুথু খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, জেলখানায় বন্দী হয়েছেন, মারপিট হয়েছেন, অনেক নদীপথে, যাত্রাপথে, বিভিন্নভাবে। আজকে আপনি যদি যিশুকে গ্রহণ করেন, অবশ্যই সেটা জীবনে থাকতেই হবে। যদি না থেকে থাকে সেই ক্রুশ, এটা কষ্ট হতে পারে, সমাজ থেকে বিতাড়িত হতে পারে, আপনার স্ত্রী আপনাকে ভালো নাও বাঁচতে পারে, আপনার ছেলে নাও বাঁচতে পারে, আপনার বন্ধু নাও বাঁচতে পারে, সমাজ নাও বাঁচতে পারে,
যেখানে চাকরি করছেন সেখানেও আপনার ক্লেশ হতে পারে। কলিগদের দ্বারা আপনি অপমানিত হতে পারেন, তিরস্কৃত হতে পারেন। সেই জিনিস কি আমাদের জীবনে আছে? আপনি কি বহন করছেন? দিস ইজ দ্য ক্রুশ। কষ্ট, দুঃখ, খাবার নাই, দিচ্ছে না, ধিক্কার, লজ্জা, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, অপমানিত, এইগুলো হচ্ছে ক্রুশ। কী জন্য? আপনার অন্যায়ের জন্য না। আপনি যে গ্রহণ করেছেন, তাকে ভালোবেসেছেন, নত হয়েছেন, নম্র হয়েছেন, ভালো স্বভাব, আচার আচরণ, কথাবার্তা, ভদ্রতা, যেটা উল্লেখ করেছে গালাতিয়া পুস্তকের 5 অধ্যায়ে 22 পদে। বলছে কি বলছে ওখানে? ওরে বাবা রে বাবা, আত্মার ফল না, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, আনন্দ, হ্যাঁ, এগুলো যারা আছে, এটা থাকলে মানুষ আসবে আপনার কাছে, দৌড় দিয়ে আসবে, প্রমাণ করবে ইউ আর চেঞ্জ বাই দ্য সেকেন্ড আদম, ইউ আর চেঞ্জ থ্রু জিজাস। এটা আছে কি না? তিনি এখানে এই কথা বলছে এই জন্য যে তিনি সেটা করেছেন, তার মানে কি আপনি যেন করেন, আমি যেন করি। না হলে এই বাইবেলের লেখাটা এটা অযথা। এটা শুধু পড়ছি না, মাত্র চোখ বলাইয়া, ঠিক আছে, চোখ দিয়ে শুধু বলছি, বলতে হয় বললাম, পড়তে হয় পড়লাম, কিন্তু এটা তিনি হৃদয়ঙ্গম করতে বলেছেন আপনাকে। প্র্যাকটিস। আমি একজন আইনজীবী হিসেবে আইন অনেক কিছু পড়েছি, কিন্তু এখন আমি বুঝি কোর্টে, জাজের সামনে, এমনকি উভয় পক্ষের যখন আমাদের তর্ক বিতর্ক হচ্ছে, প্রমাণ করে ছাড়তে হচ্ছে। ইয়েস, প্র্যাকটিক্যালি, ভেরি প্র্যাকটিক্যাল। যে অন্যায়টা করে সেটাকে প্রমাণ করে দেখাচ্ছে, ইয়েস তিনি এইভাবে কাজটা করেছেন, এইভাবে অন্যায় করেছেন। যদি প্র্যাকটিক্যালভাবে না দেখাইতে পারি, এই মামলায় রায় পাওয়া যাবে না, এমনকি শাস্তিও তার হবে না। এবং যখনই প্র্যাকটিক্যাল দেখা যাবে তখনই তার শাস্তি হবে। আমাদের কথা বলতে হবে, যেই কথা বলতে হবে মুখ দিয়ে, আর সেই কাজটা করতে হবে আমাদের জীবন দিয়ে, কাজ দিয়ে, দক্ষতা দিয়ে, সহনশীলতার মধ্য দিয়ে, নম্রতার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে। আমরা চার্চে যাই, আবার বের হয়ে মারামারি শুরু করে দিই। মিটিং শিটিংয়ে বসি, ফেলোশিপ করি, এক প্রাণ, কি এক প্রেম, এক বিষয়ে ভাবি, তারপরে প্রতিযোগিতা করি না, কিন্তু অনর্থক তখন আবার শুরু হয়ে যায়। তার মানে কি? যে কথাটা এই ফিলিপিও পুস্তকে 2 অধ্যায়ে লেখা থাকলো, সেটা কি আমার জীবনে আছে? আসুন আমরা ভাবি, দেখি, করি, না হলে কিন্তু বৃদ্ধি হবে না। আমি একটা মিটিংয়ে ছিলাম NCFB, যেটা ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অফ বাংলাদেশে। সেখানে একটা জরিপ আসছে, এই বাংলাদেশে, আমি অন্য দেশের কথা বাদ দিচ্ছি, 2019 সাল থেকে এ পর্যন্ত সংখ্যা বাড়ে নাই। 19 সালের সংখ্যাটা থেমে গেছে, কিন্তু চার্চের রেজিস্ট্রেশন, নতুন নতুন চার্চ এটা বৃদ্ধি পাচ্ছে। শুধু রেজিস্ট্রেশন হচ্ছে, দল হচ্ছে, গান গাচ্ছে, প্রার্থনা করছে, বাইবেল পড়ছে, কিন্তু সংখ্যার বাড়ে না। তারা কি করছে? এক চার্চের লোক আরেক চার্চে যাচ্ছে, ওখানে গিয়ে তারা আবার গান বাজনা করছে। মেম্বারশিপ হচ্ছে, একটা মেম্বারে 10টা জায়গায় মেম্বার হচ্ছে, কিন্তু দ্বিতীয় আদমের কাছে অর্থাৎ যীশু খ্রিস্টের কাছে কেউ আসছে না। এটার 2টা কারণ। একটা কারণ হচ্ছে কি, আমরা নিজেরা যারা গ্রহণ করেছি, আমাদের জীবনে সেটা দেখছে না। এক ভাব, এক প্রাণ, এক ভালোবাসায়, এক সহভাগিতা, আমরা টানাটানি করা শুরু করে দিয়েছি। আসুন না আমরা প্রত্যেকেই একজন একজনকে লাভ করি, একজন নিয়ে আসি। তারপরে পরেরটা দেখেন, তৃতীয় যে শক্তির কথা বলছে, এই কারণে ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয়ের নাম অপেক্ষা শ্রেষ্ঠ। কখন? যখন আপনি এই সমস্ত কিছু সহ্য করে আপনার জীবনে প্রমাণ করে ছাড়ছেন, তখনই আপনি আলোর মতো আলোকিত হচ্ছেন, লোকেরা আসছে, লবণের মতো স্বাদযুক্ত হচ্ছেন, স্বাদ পাচ্ছে, তার আপনার কাছে আসছে। না হলে কেমন হচ্ছে জানেন? আমি ওই মাঝে মধ্যে ওখানে আমাদের বাংলাদেশের দেখবেন ফেসবুকে বিভিন্ন কতগুলো প্রশ্ন থাকে, ধাঁধা করে। তো ওই ধাঁধায় বলছে কি, ধাঁধাটা এইভাবে ছিল যে হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, কবুতরের ডিম আছে, কিন্তু এমন একটা ডিম আছে যেটা মুখে মুখে ডিম, সেই ডিমটার নাম কি? তো যে বলতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার সে ঘোষণা করছে। তো ও আর বলতে পারে না, বলে মুখে মুখে যে ডিমটা আছে, অর্থাৎ কি বলা হয়, ঘোড়ার ডিম।
ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের কোনো অর্থ আছে? আজকে আমরা অনলাইনে চার্চ, নতুন নতুন চার্চ, তারপরে মানুষকে দেখানো, ডুবানো, বাপ্তিস্মা দেওয়া, অমুক দেওয়া, তমুক দেওয়া, বিভিন্নকে কনফারেন্স করা, কত কিছু করতেছি। আর যে এগুলোর অর্থ অনেক সময় হাঁসের, ঘোড়ার ডিমের মতো হয়ে যাচ্ছে। শোডাউন। কিন্তু প্রেরিত পৌল তিনি এই ফিলিপিওদের কাছে তিনি স্পষ্ট কথা বলা শুরু করলেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তোমাদের মধ্যে গালাগালি, তর্ক বিতর্ক, প্রতিযোগিতা, সেটা কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসবে না। এই রেজাল্টটা খুবই খারাপ। আমাদের ট্রান্সফর্ম, চেঞ্জ, এই জন্য চেঞ্জের এইখানে আমি কতগুলো জিনিস লিখছি এখানে। বলছি কি, এটাকে জীবনের গতিটাকে চেঞ্জ করে দেয়, আমাদের কাজের স্পিডটাকে বাড়ায়। গতি মানে কি? একটা ধারা চেঞ্জ হওয়ার চেষ্টা হতে হবে, করতে হবে। যিশু মাত্র একটা নির্ধারিত গণ্ডির, বর্থনিয়া কি জেরুসালেম, কিন্তু আজকে যিনি যাকে পাঠিয়েছেন তিনি যিশু, তিনি আর বারবার আসবে না। যার পরিপ্রেক্ষিতে তিনি লুক লিখিত সুসমাচার তিনি এই কথা বলেছেন। কি বলেছেন তিনি? আমি যাচ্ছি, একজনকে পাঠাচ্ছি। যাচ্ছি মানে সে আর ফিরে আসবে না। এটাকে বলে সেকেন্ড কামিং। যিশু প্রথম কামিং তার জন্ম দিয়ে, দ্বিতীয় কামিং হচ্ছে তার পুনরুত্থান দিয়ে। তিনি পুনরুত্থান দিয়ে আসলেন, 40 দিন থাকলেন, খাওয়া দাওয়া করলেন, চললেন ফিরলেন, অনেক কিছু বললেন। তারপর তিনি বলছেন আমি যাচ্ছি, কিন্তু একজন সহায়কে পাঠাচ্ছি, অপেক্ষা করো। আর যে সহায় আমরা দেখলাম লুক লিখিত সুসমাচারে আমরা দেখলাম, তারপর আমরা দেখেছি প্রেরিত পুস্তকে দেখলাম আত্মার কথা বলছে। যোহন লিখিত সুসমাচার আমরা দেখলাম, যোহন লিখিত সুসমাচারে তিনি বেশ, যদি 6 অধ্যায়ের 37 পদ দেখবেন, তিনি আসলেন, শক্তি পাঠাইলেন, এমনকি পাঠানোর পরে তিনি বললেন প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে। তিনি কি বলতে হয়, আমার থেকে তিনি ক্ষমতাশালী, শক্তিশালী, তিনি তোমাদের সাক্ষ্য বহন করবে, তোমাদেরকে তিনি গাইড দিবেন, লিড দিবেন, পরিচালনা দিবেন। এই জন্য আজকে বন্ধুরা, আমাদের জীবনে বাক্য আছে ঈশ্বরের, এই যেটা বাইবেল আমরা বলি বাক্য, এটা তো বই একটা, কিন্তু বইটা যথেষ্ট না, বাক্য ভিতরে যেটা আছে। এমনকি শক্তি, পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেউ যিশুকে বলতে পারে না যিশুই প্রভু। আপনি তাকে গ্রহণ করেছেন? ইয়েস, যদি করেছেন, হারানোর কোনো ভয় নাই। শক্তি পাবেন, সাহস পাবেন, এগিয়ে যাবেন। এই জন্য এখানে তিনি আরেকটু স্পষ্টভাবে প্রেরিত পৌল উৎসাহিত করার জন্য, নিশ্চিত করার জন্য, আপনি যে দ্বিতীয় আদম দ্বারা, যীশু খ্রিস্টের দ্বারা চেঞ্জ হয়েছেন, তিনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন। করন্থীয় পুস্তকে দেখেন, আমি আপনাদের এটা দেখাতে চাই সবাইকে। করন্থীয় পুস্তক, প্রথম করন্থীয় যান, 6 অধ্যায়ের 19 পদ। প্রথম করন্থীয় 6 অধ্যায় 19 পদ। পেয়েছেন আশা করি, আমাদের পাওয়া উচিত। বাইবেল তো এখন আমাদের ইয়াতেও আছে, ওই যে কি, আমাদের এই যে